আমি ফুলকপি দিয়ে যেদিন এই রেসিপিটা তৈরি করি সেদিন বাসার সবাই আঙুল চেটে-পুটে খেয়ে নেয়। এতটা মজার এবং টেস্টি। তৈরি করা একদমই সহজ। এটা ফুলকপি ভর্তাও বলতে পারেন। খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ১ম এই ফ্রাই প্যানে সামান্য পানি দিয়ে এতে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। এরপরে দিচ্ছি একটা আলু এবং একটা টমেটো ফালি করে। আর দিয়ে দিচ্ছি একটা রসুন। সবগুলোই দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আর সব সবজিগুলোই কিন্তু খুবই নরম বিধায় এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। পুরো পানিটুকুই আমি শুকিয়ে নেব নেড়েচেড়ে। সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর সবগুলো সবজি কিন্তু আমার সমানভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে চুলায় ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ। আমি এখানে ৭-৮ টার মতো শুকনা মরিচ নিয়েছি। সবগুলো মরিচই আমি মচমচে করে ভেজে নেব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি ১/২ কাপ পরিমাণের। পেঁয়াজটা কাঁচা ব্যবহার করেও কিন্তু রেসিপিটা করতে পারেন। তবে কাঁচা পেঁয়াজে আমার কাছে গন্ধ লাগে বিধায় আমি হালকা একটু পেঁয়াজের গন্ধটা দূর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচ কুচি করে। পেঁয়াজ এবং কাঁচা মরিচটা একদম লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। এ থেকে যদি গন্ধটা দূর হয়ে যায় সে পর্যন্ত ভেজে নিলেই হবে। একটা প্লেটে সবগুলো সবজি, পেঁয়াজ, মরিচ সবকিছু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে লবণ দিয়ে ১ম এই এই শুকনো মরিচগুলো ভেঙে নেব। শুকনো মরিচ যদি আপনি লবণ দিয়ে ভাঙেন তাহলে দেখবেন খুব দ্রুতই এটা মিহি হয়ে যাবে। আর তার মধ্যে যদি সরিষার তেল দিয়ে নেন তাহলে হাত জ্বালা-পোড়া একদমই করবে না। আর যাদের দেখা গেছে হাত বেশি জ্বালা-পোড়া করে তারা অবশ্যই হ্যান্ড গ্লোভস ব্যবহার করে ভর্তাটা করে নেবেন। মরিচগুলো মচমচে থাকা অবস্থায় ভেঙে নিলে খুব সহজেই এটা মিহি করতে সুবিধা হবে। মরিচগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে পেঁয়াজ, মরিচ একসাথে সব মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব সুন্দর মতো মাখানো হয়ে গেলে এখন হচ্ছে আমি সবজি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনার হাতে যদি থাকে ১০ মিনিট তার মধ্যে কিন্তু রেসিপিটা করে নিতে পারেন। কিন্তু খুবই টেস্টি এবং খুবই মজাদার। একবার খেলে এটা বারবার খেতে চাইবেন। হাত দিয়ে সবকিছু খুব সুন্দর মতো আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। যাতে করে কোনো দানা ভাব না থাকে। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেবেন। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেলে শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম। আর ডিম দেওয়ার কারণে এই রেসিপির টেস্ট বহুগুণ বেড়ে গিয়েছে। তাই চেষ্টা করবেন একটা সিদ্ধ ডিম ব্যবহার করার জন্য। হাত দিয়ে খুব সুন্দর মতো আমি ডিমটাকে ভেঙে নিলাম। এরপর হচ্ছে আমি দিচ্ছি লাস্ট পর্যায়ে কিছু ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে আলতো করে আমি মাখিয়ে নেব। আর সকল উপকরণ কিন্তু আমার সরিষার তেল দিয়ে যেহেতু ভাজা ছিল সে কারণে আমি তেলের পরিমাণটা এখানে পরে কম ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও একটু তেল ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। লবণের স্বাদ কিন্তু সবকিছুরই টেস্ট বাড়িয়ে দেয়। হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে অসাধারণ একটা রেসিপি। খেতে হয় ভীষণ মজার। আপনি সকালে বা রাতে গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।